হ্যালো বন্ধুরা, আজকে আসলাম আবার একটা নতুন একটা রেসিপি নিয়ে। সেটা হলো বাটা মাছের সর্ষে বাটা দিয়ে ঝাল। নিয়েছি কিছুটা পেঁয়াজ, 5-6টা মতো রসুন কোয়া থেতো করে নিয়েছি, আর নিয়েছিলাম কত কাঁচা লঙ্কা ছেঁড়া 3-4টে মতো, আর আলু আর বেগুন ভেজে নিয়েছিলাম, আর নিয়েছিলাম একটু সর্ষে বেটে, আর নিয়েছিলাম কয়েকটা বাটা মাছ ভেজে। তারপর তেলের উপর দিয়ে দিলাম একটু কালো জিরে ফোড়ন দিয়ে ওর মধ্যে দিয়ে দেবো রসুন থেতো করে রেখেছিলাম সেইগুলো। রসুনটা একটু ভালো করে ভাজা হয়ে গেলে লাল লাল করে তার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচিগুলো সব পুরোটা দিয়ে দেবো। দিয়ে তারপরে তার মধ্যে দেবো যে কাঁচা লঙ্কাগুলো কেটে রেখেছিলাম সেইগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো। লাল লাল হয়ে যতক্ষণ না ভাজা হবে ততক্ষণ নাড়বো। যাই হোক, আপনারা বাটা মাছের ঝাল খেয়েই থাকেন আপনাদের রান্না করার পদ্ধতিতে। একবার এই পদ্ধতিতে খেয়ে দেখবেন, যদি ভালো লাগে। তারপরে দিয়ে দেবো যে সর্ষেটা বেটে রেখেছিলাম পরিমাণ মতো, তা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেবো স্বাদ মতো নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, হালকা লঙ্কা গুঁড়ো অল্প একটু দিয়েছি কালারের জন্য, জাস্ট যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি তাই জন্য। আপনারা লঙ্কা গুঁড়োটা অ্যাভয়েড করতে পারেন, না দিলেও চলবে। এরপরে ভালো করে ফুটে আসলে দিয়ে দেবো ভেজে রেখেছিলাম যে আলু আর বেগুনটা, সেটা দিয়ে একটুখানি কষিয়ে নেবো নাড়াচাড়া করে। যেহেতু ভাজা জিনিস বেশি না কষলেও হবে। বেশ লাল লাল করে কালার চলে এসছে দেখুন, যেহেতু লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম না হালকা করে, তাই জন্য। তারপরে জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, দিয়ে তরকারিটা ফুটে গেলেই তার মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। আমি তো 6টা মতো বাটা মাছ নিয়েছিলাম, আপনারা চাইলে বেশিও নিতে পারেন বা কমও নিতে পারেন, যার ফ্যামিলিতে যেরকম মানুষজনের সংখ্যা সেরকমই নেবেন আপনারা। যাই হোক, এবার ফুটে গেল তরকারিটা, ভালো করে একটু 5-10 মিনিট ফুটিয়ে নিয়ে তারপরে হয়ে গেল রেডি বাটা মাছের ঝাল। দেখুন কি সুন্দর কালারটা এসছে। এবারে আপনারা গরম গরম ভাতের সাথে দুপুরবেলা খেয়ে নিতেই পারেন। একবার ট্রাই করে দেখবেন এই পদ্ধতিতে। যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটি, তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আজকের মতো এখানেই টাটা করছি। অন্য কোনো রেসিপি নিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে। টাটা।